হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার WooCommerce স্টোরের সেলস রিপোর্ট দেখতে পারবেন। তো সেলস রিপোর্টের সাহায্যে আপনার স্টোরের কতগুলো সেল হলো, কি প্রোডাক্ট সেল হয়েছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট বেস্ট সেলিং, লাস্ট 7 দিনে বা 30 দিনে বা এই বছরে কি প্রোডাক্ট সেল হয়েছে, কত টাকার সেল হয়েছে, এগুলো সব কিছু আপনি সহজেই বের করতে পারবেন। তো সেলস রিপোর্ট দেখার জন্য আমাদের WooCommerce থেকে রিপোর্টসে ক্লিক করতে হবে। তো রিপোর্টের এখানে লাস্ট 7 দিনের একটা সামারি দেওয়া আছে যে কত টাকার সেল হয়েছে। এইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 দিনে মোট কত টাকার সেল হয়েছে, তো প্রতিদিন কত টাকার সেল বেড়েছে, এছাড়া নেট সেল পিরিয়ড এবং অ্যাভারেজ ডেইলি কত টাকার সেল হয়েছে, তো সেগুলো এখান থেকে আপনি সব দেখতে পারবেন। এরপর কয়টা অর্ডার প্লেস হয়েছে এই 7 দিনে, তারপরে এখানে কয়টা প্রোডাক্ট পারচেস করা হয়েছে, তো সেটা এখানে দেখাচ্ছে। তো এরপরে কয় টাকা আপনি রিফান্ড করেছেন বা এই পর্যন্ত কত টাকা শিপিং চার্জ ছিল, তো সবগুলো এখানে শো করছে এবং কত টাকার কুপন কোডে আপনি ডিসকাউন্ট দিয়েছেন সেটাও এখানে শো করছে। আপনি যদি চান তাহলে এই মাসেরটা দেখতে পারেন। এখানে দিস মান্থে ক্লিক করলে এই মাসের কত টাকার সেল হয়েছে, কতটা অর্ডার প্লেস হয়েছে, সব কিছুই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া এরপরে এখানে আছে লাস্ট মান্থ বা এই বছরে কীরকম সেল হয়েছে সব কিছুই আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এছাড়া আপনি এখানে চাইলে নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দেখে নিতে পারেন। তো আমরা এখানে একটি ডেট সিলেক্ট করে দিলাম। তো আপনি এখানে দেখতে পারবেন এই তারিখের মধ্যে কি অর্ডার ছিল, কয় টাকার সেল হয়েছে সব কিছু। তো এরপরে এই অর্ডারের মধ্যে আছে সেলস বাই প্রোডাক্ট। এখানে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছিল, কোন প্রোডাক্ট থেকে কত টাকা আর্নিং হয়েছে সব কিছুই দেখা যাবে। তো এখানে আপনি প্রোডাক্ট সার্চ করে দেখতে পারবেন। তারপর এখানে আছে টপ সেলার, কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছিল সেগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া কোন প্রোডাক্ট থেকে সবচেয়ে বেশি আর্নিং হয়েছিল সেগুলো দেখতে পারবেন। তো একইভাবে এখানে এই মাসেরটা বা এই বছরটাও আপনি দেখে নিতে পারেন। তো এরপরে এখানে আছে সেলস বাই ক্যাটাগরি। তো এখানে আপনার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে কোন প্রোডাক্টগুলোর কত সেল হয়েছিল, তো সেগুলো আপনি সব দেখতে পারবেন। এখানে অল সিলেক্ট করে যদি শোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরির নাম আছে, তো কোন প্রোডাক্টের কত সেল। তো এখানে দেখতে পাচ্ছি যে মেন ক্যাটাগরিতে এত টাকার সেল হয়েছিল। তো আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ রিপোর্টগুলো দেখে নিতে পারেন। এরপরে কুপন বাই ডেট। তো আপনি যে কুপন কোডগুলো তৈরি করেছেন সেই কুপন কোড ব্যবহার করে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, কি কুপন কোড ইউজ করা হয়েছে এবং সবচেয়ে বেশি কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে সবকিছু এখানে শো করছে। তো এরপরে একটা অপশন আছে কাস্টমার ডাউনলোড। আপনি যদি ডাউনলোডেবল বা ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে এখান থেকে এই ডিজিটাল প্রোডাক্টের রিপোর্ট দেখতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলো কোনো ফাইল আকারে থাকে, অর্থাৎ কোনো পিডিএফ, বই বা অডিও বা মিউজিক ফাইল, টেমপ্লেট, তো এগুলো আর কি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে। তো আমাদের এখানে একটা ডিজিটাল প্রোডাক্ট ছিল, তো এই প্রোডাক্টের কি অর্ডার ছিল সবগুলো এখানে শো করতেছে। তো এরপর এখানে আছে কাস্টমার্স। তো এখানে আপনি কাস্টমার ও গেস্ট অর্ডারের রিপোর্টগুলো দেখতে পারবেন। গেস্ট অর্ডার বলতে আপনার স্টোরে সাইন আপ করা ছাড়া যে কাস্টমারগুলো অর্ডার করছিল সেগুলো গেস্ট অর্ডারের মধ্যে পড়ে, তো সেগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে আমাদের যারা অর্ডার করেছিল সবাই কাস্টমার, অর্থাৎ আমাদের স্টোরে সাইন আপ করা ছিল। তারপরে এখানে কাস্টমার লিস্টে ক্লিক করে আপনার স্টোরে যত কাস্টমার আছে সেগুলো আপনি এখানে বের করে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার স্টোরের কাস্টমার লিস্ট এক্সপোর্ট করতে পারেন বা কাস্টমার লিস্ট দেখতে পারেন। তো এখানে আমাদের স্টোরে আপাতত কোনো কাস্টমার নেই, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক আছে। তো আপনার যখন স্টোরে কোনো কাস্টমার থাকবে তখন এখানে কাস্টমার ডিটেলসগুলো শো করবে। তো এরপরে এখানে আছে স্টক। তো এখানে প্রথমে আছে লো ইন স্টক, অর্থাৎ কোন প্রোডাক্টগুলোর স্টক খুব কম আছে, অর্থাৎ 2টা বা 3টা আছে, তো সেগুলো এখানে চলে আসবে। আর আউট অফ স্টক, এখানে আপনার স্টোরের যে প্রোডাক্টগুলোর স্টক আউট হয়ে গেছে সেগুলো এখানে শো করবে। তো আমাদের সব প্রোডাক্টই স্টকে আসার জন্য আপাতত কোনো প্রোডাক্ট শো করছে না। তারপর মোস্ট স্টক, যে কোন প্রোডাক্টের সবচেয়ে বেশি স্টকে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রোডাক্টের 100 পিস স্টকে আছে, তো এটা হলো আমাদের স্টোরের এই প্রোডাক্টের সবচেয়ে বেশি স্টক আছে। তো এরপরে আপনি এখান থেকে ট্যাক্স দেখতে পারবেন। তো আপনার স্টোরে যে ট্যাক্স রেট সিলেক্ট করবেন সে অনুযায়ী যে রেটগুলো আসবে, তো এখানে আপনি সেই ট্যাক্সের ডিটেলসগুলো দেখতে পারেন। তো এখানেও একইভাবে আপনি মাসেরটা এবং বছরেরটা দেখে নিতে পারেন। তারপর এখানে আছে ট্যাক্স বাই ডেট, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ট্যাক্সগুলো দেখে নিতে পারেন। তো আপনি যদি চান এই রিপোর্টগুলো একটি ফাইল আকারে ডাউনলোড করে নেবেন তাহলে এই যে এখানে এক্সপোর্ট অ্যাজ সিএসভি, তো এখানে ক্লিক করলে এটি এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সেল ফাইলে অটোমেটিক ডিটেলসগুলো চলে আসছে। এভাবে আপনার স্টোরের রিপোর্টগুলো ডাউনলোড করে আপনি এক্সেল বা অন্যান্য মাধ্যমে কনফিগার করতে পারবেন। তো গাইজ, আমরা দেখে নিলাম কিভাবে আপনার WooCommerce স্টোরের সেলস রিপোর্ট বের করবেন। তো এভাবেই খুব সহজে আপনি আপনার স্টোরের সেলস রিপোর্টগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।